একটি নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আত্মগোপন, অতঃপর প্রায় ৩২ মাস পর বাড়ি ফিরেছে, কিন্তু জীবিত নয়, মৃত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের সাতিয়ান হাওড়াপাড়া গ্রামে। নিজে শুনুন, অন্যকে শোনাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন। জেলার গাংনী উপজেলার বাউট বাজার সংলগ্ন বেসরকারি সংস্থা আশা কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল সাতিয়ান হাওড়াপাড়া গ্রামের মিন্টুর ছেলে ২২ বছর বয়সী হৃদয়। ২০২২ সালের ২ নভেম্বর সকাল ৯টার দিকে বাউট শাখার কার্যালয়ে কর্মরতরা দরজা খুলে দেখতে পান ভিতরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিক্ষিপ্তভাবে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে হৃদয়ের আত্মীয় স্বজন ঘটনাস্থলে এসে হৃদয়কে দেখতে না পেয়ে শাখা ব্যবস্থাপক হৃদয়কে হত্যা করে লাশ গুম করার অভিযোগ তুলে তাকে বেধড়ক গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘ তদন্তের পর জানা গেছে ভিতরে থাকা রক্ত মুরগির এবং আশা কার্যালয়ের লকারে থাকা টাকা চুরি হয়েছে। কিন্তু অফিসে রাত্রি যাপন করা হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। হৃদয় একেবারেই নিখোঁজ। হৃদয়ের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন বাড়তে থাকে পরিবারের সদস্যদের মাঝে। সেই থেকে নিখোঁজ হয় হৃদয়। সময়ের ব্যবধানে সকলেই ভুলে যায় হৃদয় নিখোঁজ হওয়া নাটকের কথা। আইনি ঝামেলা থাকায় হৃদয় বাড়ি ফিরতে পারেনি। ভারত থেকে পাসপোর্ট সংগ্রহ করে মালয়েশিয়া যায়। সেখানে তার মৃত্যু হলে তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রাম সাতিয়ান হাওড়াপাড়ায়। হৃদয় বাড়ি ফিরল, কিন্তু জীবিত নয়, মৃত। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা।